ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু দ্য সেট অফ সেন্স অফ হিউমার। প্রতিবারের মতো এবারও আমি শাহরিয়ার নাজিম জয় আপনাদের সামনে হাজির হয়েছি। সাথে থাকবে আমার পছন্দের মানুষ, যা আপনাদেরও পছন্দ। এমন একজন মানুষকে আমি আজকে এই সেটে আমন্ত্রণ জানাচ্ছি, যার নাম শুনলেই আপনারা শিহরিত হয়ে উঠবেন। এই মুহূর্তে বাংলাদেশের যার নাম ঘরে ঘরে, সেই মানুষটি আজ আমার সাথে বসে আড্ডা দিবে, সাথে থাকবেন আপনারা। আমি এই শোতে আমন্ত্রণ জানাচ্ছি হার্ট থ্রোব নায়িকা, সেলিব্রিটি অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস, ওয়েলকাম। থ্যাংক ইউ জয় ভাই। কেমন আছো তুমি? এই তো। তোমার হাতটা ধরে নিজেকে শাকিব খান মনে হচ্ছে। সিরিয়াসলি নিজেকে অনেক বেশি লম্বা মনে হচ্ছে, কারণ শাকিব খান তো অনেক লম্বা আমার চেয়ে। এনিওয়ে, তোমাকে পেয়ে আমি অনেক ধন্য এবং দর্শক তোমাকে পেয়ে আজকে মুগ্ধ। আজকে আমরা দুজন অনেক গল্প করব। হ্যাঁ প্লিজ। এবং দর্শককে গল্প বলাতে কোনো কার্পণ্যতা করবে না না আজকে। না না, একদম না। দর্শক Sure? আমার লোক, ডেফিনেটলি। ওকে, হ্যাঁ। হ্যাভ ইউ সিট। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। প্রথম তুমি সেন্স অফ হিউমারে আসলে এত খোলামেলা গল্প করার জন্য। সো আসলে এই সময়টা তোমার কেমন গেল? আসলে যেটাকে জয় ভাই আপনি ঝড় বলছেন, এটা হচ্ছে গিয়ে বাস্তবতা। আর এখানে অনেক মানে এই প্রোগ্রামে আসা, এটা হচ্ছে কি আমার ফার্স্ট স্টেজ। ব্যাক করলাম, নতুন আঙিনায় ফিরে এলাম, এটা তারই একটা গল্প। আমি এটাকে ঝড় বলবো না, কারণ প্রত্যেকটা মানুষই ব্যক্তি জীবনের বাহিরে নয়, আমিও না। আমি হতে পারি হিরোইন, বা সাকিব হতে পারি হিরো, বা আমরা পর্দার একজন কেউ। তারপরেও আমাদের একটা নিজস্ব আইডেন্টিফিকেশন হচ্ছে যে আমরা ব্যক্তি। সো সেটারই একটা কানেক্টেড ছিল, ঝড় বলবো না। এটা কি কোনো যদি ফিল্মের ভাষায় বলি, এটা কি কোনো তোমাদের পরিকল্পিত ইস্যু ছিল, যেটা তোমাদের নেক্সট ছবিকে হিট করানোর জন্য? মানে ইন্ডিয়াতে তো এরকম হয়ে থাকে যে ধরো নায়ক নায়িকা এই ধরনের নাটক করে থাকে, সেই নাটকের দর্শক বলি হয়, তারপর দর্শক হুমড়ি খেয়ে হলে না পড়ে। না 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 না, অ্যাকচুয়ালি এটা ছিল না। কখনোই আমরা নাটক করে সিনেমাতে আসতে হয়নি, বা আমাদেরকে ওইভাবে এক্সপোজ করতে হয়নি নিজেদেরকে নাটক করে। বিকজ অফ দর্শক আমাদেরকে অসম্ভব ভালোবাসেন, আমাদেরকে সাপোর্ট করেন। না হলে আমি মানে অপু বিশ্বাস এবং শাকিব খান জুটি কখনোই 50+ মুভি হতো না। ইনফ্যাক্ট এই সংখ্যার সিনেমা কিন্তু ওয়ার্ল্ডে কোথাও নাই, সেটা হলিউড বলেন, বলিউড বলেন, বা টলিউড বলেন। সো আমাদের এই ঢালিউডে আমি শাকিবেরই এত ছবি আছে। তো এইরকম কখনোই আমাদেরকে করতে হয়নি। আসলে এটা যেটা হয়েছে সেটা হওয়ার ছিল, কারণ আমি তো অনেক দিন থেকে আমাদের বিবাহিত জীবন ছিল। ইনফ্যাক্ট আমাদের হঠাৎ করে বেবিও আসা। তো আমার কাছে মনে হয়েছিল যে এই ব্যাপারটা জানুক, কারণ ও তো অনেক বড় হয়ে যাচ্ছে, 6 মান্থ প্লাস হয়ে যাচ্ছিল। ওর ইদানিং খুব একটা নেশা হয়ে গেছিল বাইরে যাওয়ার। কেউ একটিবার বাইরে গেলে না জাস্ট মানে কান্না করে ও বাইরে যাবে। তো অ্যাজ এ মাদার আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি ওকে আড়ালে রাখছি। ও যখন বড় হবে, ইনফ্যাক্ট তখন কেউ নিজেকে রিয়ালাইজ করবে যে আমার মা এবং আমার বাবা তাদের নাম বা সুনামের জন্য বা তাদের কেরিয়ারের জন্য আমাকে প্রকাশ করতে পারেনি ওই টাইমিংয়ে। সো ওই টাইমিংয়ে যে আমার সবার একটা ভালোবাসা দরকার, সবার কোলে ছবি থাকা দরকার, ইনফ্যাক্ট সেটা আমার কেন নেই। একটা সন্তানের জন্য একজন মার যা করা দরকার তুমি সত্যি অর্থে তাই করেছো, এবং তুমি একটা দৃষ্টান্ত স্থাপন করেছো নারীর অধিকার, সন্তানের অধিকার না আমি আদায়ের। এই অনুষ্ঠানের মাধ্যমে একটা মেয়েদেরকে একটা কথা বলতে চাই, যে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম এই ঘটনাটা ঘটে থাকে, যে হয় কি যে একটা মেয়ের ভালোবাসা হতেই পারে বা প্রেম হতে পারে, সেখান থেকে হয়তো বা তারা গোপনে বিয়েও করে ফেললো। ইনফ্যাক্ট তার পরিপ্রেক্ষিতে কি হয়, তারা প্রেগনেন্ট বা বাচ্চা হবে। তখন হয় কি যে আমি মানে ফ্যামিলিকে কি করে জানাবো বা মানে সমাজে কি করে জানাবো, তখন তারা দুটো ডিসিশনে যায়। হয় যদি পরিচিত কোনো ফেস থাকে সেই দেশ থেকে চলে যায়, হোয়াট এভার, যাকে কেউ দেখতে না পারে বা রিস্ট করতে না পারে। আরেকটা যে ডিসিশন নেয় কি হয়, যে আমি আত্মহত্যা করব। তো আমি সবসময় একটা কথা বলবো, যে আমরা মানুষ যখন জন্ম নিই, একটা বাবা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, তখন কতটা প্রাউড থাকে, এবং একটা মা কত কষ্ট করে একটা বাচ্চা জন্ম দেয়, সেটা কিন্তু খুব অল্প একটা ছোট্ট কারণে আমি নিজেকে ডিস্ট্রয় করে দিব, এটা কিন্তু ভুল ডিসিশন। আমার কাছে মনে হয় যে এই সমাজ আমাদের যা কিছু হচ্ছে, এটা সমাজের বাহিরের কিছু না, আমি এক্সপ্লেন করতে চাই। সো আমার কাছে মনে হয় যে একটা মেয়ে হিসেবে সবসময় নিজেকে ওই ধৈর্য, ওই সাহসিকতা রাখা দরকার, যে আমিও পারি, আমি তো ভুল করিনি।
একটা প্রেগনেন্ট বা একটা বিয়ে বা একটা ভালোবাসা বা লুকানো, এটা একটা ছেলে যখন করেছে, আমি করেছি, তাহলে ওর দোষ না হলে আমার কেন দোষ হবে? সো আমিও দেখাইতে চাই। তুমি তো খুব সুন্দরভাবে দেখাই দিলা, সবাই দেখলো এবং সবাই সারাদিন ফেসবুকে অপু বিশ্বাস শাকিব খান নিয়ে ব্যস্ত থাকলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তুমি যেভাবে দেখালা, তুমি একা প্রেস কনফারেন্স করলা বাচ্চাকে নিয়ে, পরে শাকিব জয়েন করলো, তো শাকিব কেন তোমার সাথে ওই সময় একমত হলো না প্রেস কনফারেন্সের ব্যাপারে? ওই সময় একমতের ব্যাপারটা ছিল কি, আসলে আমার মতটা ছিল ওই মুহূর্তে সাকিবের মত ছিল না। সাকিব আর একটু গ্র্যান্ড চাচ্ছিল, একটু টাইমিং এর ব্যাপারটা ছিল। কিন্তু আসলে আমি তো মা, আসলে বাবা আর মার মধ্যে ডিফারেন্সটা অনেক থাকে। আমি যেমন 10 মাস লোকচক্ষের আড়ালে ছিলাম, বিকজ অফ আমি প্রেগনেন্ট ছিলাম, আমার বাচ্চাকে আমার জন্ম দিতে হবে, একজন বাবার কিন্তু না। ওই সময় কিন্তু সাকিব হিউজ কাজ করে গেছে। তো এই যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে যে ডিস্টেন্সটা, সেম থিং একটা ছেলে তার বাচ্চাকে কিভাবে মেন্টালিটি দিয়ে করবে, সেটা সাকিবের মধ্যে ছিল। আর আমি একজন মা, আমি 10 মাস তাকে লালন পালন করেছি গর্ভে এবং তাকে জন্ম দিয়েছি, আমার মেন্টালিটি কি থাকতে পারে? তো কাইন্ড অফ এটা তারই একটা এক্সাম্পল। বিষয়টা যদি মানে আমি একটু অন্যভাবে বলি, ধরো একটা সেলিব্রিটি তুমি, আমরা দেখি সাধারণ একটি মেয়ের বাচ্চা যখন হয় তাকে ঘিরে উৎসব হয়, তার 7 মাসের সময় একটা পার্টি হয়, তার জন্মের পর বাচ্চাকে ঘিরে উৎসব হয়, কিন্তু তুমি সেই জন্ম গোপনে দিয়েছো, সেই জন্মের সময় কোনো উৎসব হয়নি, আমরা কেউ জানতে পারিনি এত বড় একটা সেলিব্রিটির একটি বাচ্চা হচ্ছে, এবং তার কোনো পার্টিও হয়নি। আবার তোমাদের মতো দুজন সেলিব্রিটির বিয়ে হয়েছে, তোমরা এত সুন্দর করে সবাইকে নাড়াচাড়া দিলে, সবাই পয়সা খরচ করে এমবি ভরে তোমাদের স্ট্যাটাস দেখলো, তোমরা কোনো খাওয়ালে না, কোনো পার্টি করলে না। তো তোমাদের কি কোনো পরিকল্পনা আছে আমাদেরকে খাওয়ানোর? আমাদের পরিকল্পনা যেটা কি হয় যে অনুষ্ঠান করে, এটা তো গতানুগতিক হয়ে গেছে। আমরা একটু ডিফারেন্ট ট্র্যাকে চলছি। এই যে 8 বছর আমরা বিয়ে করেছি, কেউ জানেও নি। আমরা সিনেমা করেছি একদম মানে দুস্তুরভাবে। তুমি তো জানতে যে তুমি বিবাহিত নাকি? তুমিও জানতে না, ভুলে গিয়েছিলে? না, আমরা দুইজনেই জানতাম, ইনফ্যাক্ট আমরা দুইজনেই জানতাম আমরা বিবাহিত। যার কারণে তো অনেক অন্যান্য হিরোদের সাথে কাজ করা হয়নি, আপনার সাথে করা হয়েছিল, তখন আমি বিবাহিত ছিলাম না। তো আমার সাথে যখন কাজ করেছো তখন বিবাহিত ছিল না, সেই জন্য আমি তখন পাষাণের প্রেম ছিল। পাষাণের প্রেম ছিল, এবং আমি আসলে একটু পাষাণই ছিলাম, ঠিক আছে? আমি তখন তোমার সাথে যখন আমি কাজ করি তখন তোমাকে আমার অনেক ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল যে এই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারতাম, তো বিয়ে যার করার সেই করে ফেললো, শাকিব খান করে ফেললো, সে গ্রেট হিরো, ঠিক আছে? এখন তুমিও শাকিবকে তখন ভালোবাসতে, আমাকে বলনি, এমন ভাবে তাকাতে, আমি তো ভাবতাম যে আমাকেই বোধহয় ভালোবাসো। যাই হোক, না। বুবলিকে হিংসে করো নাকি? তাহলে তো আমাকে নাম ধরে ধরে বলি। হ্যাঁ, পপি আপু, পূর্ণিমা আপু, শাবনুর আপু, মৌসুমী আপু, পলি, মুনমুন, ময়ূরী, এরকম 100টা নাম বলতে পারবে, বাট রিসেন্টলি বুবলিকে নিয়ে নাকি তোমার একটু সমস্যা হচ্ছে মানসিক। আমরা শুনি, এটা ফেসবুকে দেখি যে বুবলির সাথে হাতাহাতি, মারামারি, বা বুবলিকে সহ্য করতে পারছো না, সাকিবকে মানা করেছো বুবলির সাথে ছবি করতে। কেন? আমাদের বিয়ে 8 বছর, আমাদের যেখানে বেবি হয়ে গেছে। সো তোমার কোনো কমপ্লেইন নেই বুবলিকে নিয়ে? আরে ধুর, বুবলি কোথায়? ওর সাকিবের সাথে কত হিরোইন কাজ করেছে, অলমোস্ট তো আমি নাম গুনে শেষ করতে পারবো না। সাকিবের ব্যাপারে তুমি একদম 100% কনফিডেন্ট, এবং সাকিব খুবই তোমার প্রতি বিশ্বস্ত? আসলে স্বামী স্ত্রীর ব্যাপারটা হয় কি, অবশ্যই বিশ্বাস থাকতে হয়, না হলে 8 বছর আমি যখন লুকিয়েছিলাম তখন তো আমার ভয় কাজ করেনি। এখন তো আমার বেবি উইথ সবাই জানে, সো এখন কেন আমার ভয়টা কাজ করবে? কিন্তু তুমি সন্তান জন্ম দেবার জন্য বা বিবাহিত জীবনের শুরুতে যে স্যাক্রিফাইসটা করলে, এটা তো সাকিব করেনি। সাকিব তো অসংখ্য ছবি করে না, গেছে, এটা এবং তার অ্যাকচুয়ালি কোনো, হয় কি যে স্যাক্রিফাইসের ব্যাপারটা যে কোনো একজনকে ডিসাইড করতে হয়, করেছি আমি। তুমি কি আজীবনেই স্যাক্রিফাইস করে যাবে নাকি আবার নিজেকে যদি সাকিবকে কিছু আমার দায়িত্ব কোনো- দিবা না, যে আমার তুমি এবার স্যাক্রিফাইস করো, এবার আমি কিছু কাজ আমার করি? কোনো স্যাক্রিফাইসে যদি সাকিবের উপকার হয় বা ভালো হয়, অবশ্যই করবো, বিকজ অফ আমি তার স্ত্রী, আমার এটা দায়িত্বের মধ্যে তুমি তো পড়ে। এটা বাংলা সিনেমার সনাতন গল্প, যেটা শাবানা ম্যাডাম কাজ করতো, না, 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 স্বামীর না। জন্য জীবন দিয়ে না, দেওয়া টাইপের না। বউ, তুমি তো সেই রকম বউ দেখা যাচ্ছে। আমরা হচ্ছে বাংলাদেশের মেয়ে, আমাদেরকে অবশ্যই বাংলাদেশের ট্রেন্ডটাকে আমাদের ধরে রাখতেই হবে, এটা আমরা চাই বা না চাই। যেমন হচ্ছে যে বিদেশি ইউরোপ কান্ট্রিগুলোতে যেটা হয়, সেটা কিন্তু আমাদের বাংলাদেশে সম্ভব না। আমাদের যেমন প্রেগনেন্ট অবস্থায় আমরা কি মনে করি যে কিছু কিছু বার আছে, এই বারগুলোতে তুমি বের হইও না। তো এটা কিন্তু নানি, দাদি, চাচা, খালা, ফুপু এদের আমল থেকে চলে আসছে। তো আমরা এটা চাইলেও কিন্তু না করতে পারবো না। ইনফ্যাক্ট এই যে রোজার মাসটা, সিয়ামের মাস, এই মাসটাতে আমরা কি করি? আমরা রোজা করি, নামাজ পড়ি, বাট ইউরোপ কান্ট্রির লোক
লোকগুলো কিন্তু রোজা নামাজ বা কিছু এটা কিন্তু বোঝে না। তো যে ট্রেনটা জন্মগতভাবে শিখে আসি আমরা, ওটাকে সামহাও আমাদের ভিতরে তো রপ্ত হয়ে যায়, তো ওটা চেঞ্জ করাটা সম্ভব হয় না। তুমি দেখতে যেরকম সুন্দরী হয়েছো আরো আগের চেয়ে, এবং যেভাবে কথা বলছো, তোমার আসলে তো দর্শক বাড়তে 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 এই দেশে সেই দর্শক জায়গা দেওয়া যাবে না, কিছু দর্শক পাচার করে দিতে হবে তোমার। কারণ তুমি একটা বাংলাদেশের স্ত্রীর যে গঠনতন্ত্র মেনটেন করে চলছো, সেটা সবাইকে ইন্সপায়ার্ড করবে। কারণ তুমি সেলিব্রিটি হয়ে সেটা করছো, তাহলে সাধারণ ঘরের মেয়েরাও না, অনেক বেশি অবশ্যই আমি মনে অনুপ্রাণিত করব হবে। যে সবসময় একটা কথা আমি মেয়েদেরকে বলবো যে একটা মেয়েরা কিন্তু অনেক কিছু পারে যেটা একটা ছেলেরা পারে না, এবং আল্লাহ তাআলা ওইভাবেই একটা মেয়েকে তৈরি করেছে। একটা মেয়ে যেমন মানে বলে না, কথায় বলে যে যে রাধে সে চুলো বাঁধে, সেম থিং। আমি যখন মানে 8 বছর সংসার করেছি, আমার একটা ঘটনা বলি, মানে এরকম হিউজ ঘটনা, কারণ 8 বছর নট ফর এ জোকিং, 365 দিন আমি এমন আছে যে সেম 365 সেটে গুণ 8 মানে অনেক দিন। অনেক দিন। সো আমি এরকম আছে যে সেটা আমি কাজ করেছি, একদম ধুস্তুর কাজ করলাম, ফাটানো গরম, রৌদ্র একদম তাপ, সেই রকম। মানে সাকিবও যে পরিমাণ খেটেছে সেম আমি ওই রকমই খাটলাম। এরপরে হলো কি, আমার হয়তো বা সামহাও শুটিংটা এই তো হাফ অ্যান আওয়ার আগে প্যাক আপ হয়ে গেছে। সাকিব কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলতো যে তুমি বাসায় আছো, একটু এটা রান্না করো। ও বেশি পোলাও খেতে পছন্দ করে, পোলাও এটা সেটা রান্না করো। আমি কিন্তু বাসায় এসে আমার বাসা আবার ঠিকঠাক করতাম, আগামীকাল যে শুটিং করতে হবে ওই প্রিপারেশনটা ঠিক করতাম, এই ড্রেস ওই ড্রেস অমুক তমুক এটা সেটা অমুক তমুক সবকিছু করে, যেহেতু লুকানো তো সবকিছু করে। এত আসলে যে এত সুন্দর করে লুকাতে পেরেছো, এটাও তো একটা বিরাট ক্রেডিট। তোমাদের পেছনে তো অনেক জার্নালিস্ট, অনেক ডেফিনেটলি। মানুষ ছিল। অ্যাকচুয়ালি হয় কি, আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা আমরা দেখে এসেছি, যে একটা আর্টিস্টের পার্সোনাল লাইফ অনেক ব্যাপার থাকতে পারে, কারণ আমরাও মানুষ, মানুষের বাহিরে না। আমি এই যে কথাটা ফার্স্টে বললাম, আমরা কেউই ব্যক্তি জীবনের বাহিরে না। যেমন সাধারণ মানুষরাও ঘরে বসে আড্ডা দেয়, কোলে মানে নিচে বসে মুড়ি খায়, মুড়ির ইয়ে নিয়ে, আমরাও কিন্তু সেম কাজগুলোই করি। কিন্তু হয় কি, যে আমরা যেহেতু শোবিজের মানুষ, আমাদের ভালো মন্দটাকে অনেক সময় দর্শকরা ওটা নিতে চায় না, ওটা কেন হবে, ওয়াই। সো এই ব্যাপার থেকে আমি আর সাকিব সবসময় ভাবতাম যে ঠিক আছে, আমরা বিয়ে করেছি, সংসার করছি, এখন তো আমাদের বেবির প্ল্যানিং নেই, সো আমরা কাজ করে যাব, বলার তো দরকার নেই, আমরা এক জায়গায় কাজ করতেছি, এক ইউনিফর্মে, এক প্ল্যাটফর্মে, সব কিছুতে। সো তো আমি যে ঘটনাটা বলছিলাম জয় ভাই, সেটা হচ্ছে যে আমি গিয়ে পরে ওর জন্য রান্নাও করেছি, রান্না টান্না করার শেষে আমি জাস্ট মেকআপ তুলছি, ও হয়তো বা তখন বাসায় আসলো, এসে খুব টায়ার্ড, সে সেম কাজ করলাম বাট সে টায়ার্ড, আমাকে কিন্তু রান্না করতে হলো তার তার চেয়ে জন্য। তোমার এনার্জি অনেক বেশি। হ্যাঁ, আমার এনার্জি বেশি। বাহ, তুমি একটা কথা বলো তো, যে এই যে এত লুকোচুরি করলে এই 8 বছর ধরে, এই লুকোচুরির অভ্যাসটা তো তোমার ভেতরে ঢুকে গেছে, এখন বাকি জীবন কি তুমি মানুষের সাথে লুকোচুরি করেই কাটাবা, নাকি স্ট্রেট কাট হবা? আচ্ছা, লুকোচুরিটা আমি করেছি দর্শকদের জন্য, আমি চাইনি দর্শকদেরকে হার্ট করাইতে। আজকে যেমন এক্সাম্পল হয়ে গেছে যে 8 বছর মেয়েটা অপেক্ষা করেছে এবং 1.5 বছর বাচ্চাকে, সো 9.5 বছর। এখন কিন্তু কি হয়েছে, দর্শকরাই এখন চাচ্ছে সাকিব অপু ভালো থাকে, বাট এটা যদি 1 বছর কেন 1 মাসের মাথাতে আমরা বলতাম, দর্শকরা কিন্তু হার্ডেট হতো যে এসেই এরা বিয়ে করে ফেললো। সো এটা দর্শকের জন্যই করা, দর্শকদের ভালো মন্দ চিন্তা করে, যে ইন্ডাস্ট্রির ভালো মন্দ চিন্তা করে, যে ওরা বিয়ে করেছে, দেখো আজকে আমরা একটা এক্সাম্পল হয়েছি আমি আর সাকিব। সাপোজ আমাদের পরে কোনো জেনারেশন যদি এরকম এসেই বিয়ে করে বা সেটা নিয়ে যদি কানাঘষা হয়, তখন কিন্তু এক্সাম্পল হিসেবে এখন আমাকে আর যারা সাকিবকে যারা রাখা প্রেম হবে। টেম করছে বা বিয়ে করবে ভাবছে, তাদের তো তুমি 8 বছরের একটা ফেলে দিলে, যে তুমি 8 বছর সাধনা করা ছাড়া দর্শকের কাছাকাছি আসা না, যাবে না, এটা তো আমি তুমি এইটুকু তাদেরকে বিপদে বলবো, ফেললা। মিডিয়ার জগতের এইটুকু বলবো যে ভালোবাসা, প্রেম এটা থাকতেই পারে, কিন্তু এটাতে যেন কোনো ইফেক্টেড তাদের জীবনে বা দর্শকের জীবনে বা ইন্ডাস্ট্রির জীবনে না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। আমি মনে করি আমার বা সাকিবের বিয়েটা অবশ্যই ইন্ডাস্ট্রিতে এফেক্টেড হয়নি, কারণ আমরা যে লং টাইম ইন্ডাস্ট্রির জন্য স্যাক্রিফাইস করেছি, সো আমাদের ইফেক্টেড হয়নি। দুই একজন মানুষের কিছু বক্তব্য আছে, তোমাদের কাছে প্রশ্ন আছে, তাদের হয়ে কি আমি সেই প্রশ্নগুলো তোমাকে করতে পারি? প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। একজন প্রশ্ন করেছে তোমাকে, ওনার নাম রহমান মতি, জিজ্ঞেস করতে বলেছে যে তুমি যেভাবে অ্যানাউন্স করলে তোমার বিয়ের ঘটনা এবং তোমার বাচ্চার ঘটনা, এটা কি সাকিবকে পাওয়ার জন্যে, মানে সাকিব কি তোমার হাতছাড়া হয়ে যাচ্ছিল, তাকে ধরে রাখার জন্য এটা করেছো? বা এভাবে যদি করে থাকো, ভবিষ্যতে কি তোমার এই গ্যারান্টি আছে যে সাকিব সারা জীবন তোমার সাথে থাকবে? কারণ ওর তো কোনো স্যাক্রিফাইস এই সন্তান হওয়া এবং সংসারের পেছনে ছিল না, ওর ক্যারিয়ারকে ও তুঙ্গে নিয়ে গেছে, এবং ও অন্যান্য নায়িকাদের সাথে অভিনয় করছে, যা তুমি করছো না অন্যান্য নায়কদের সাথে। সো এই ক্ষেত্রে কি তোমার এই ধরনের কোনো ভীতি কাজ করেছিল? ওনার প্রশ্ন সেটা।
ধন্যবাদ ওনার কোশ্চেনটাকে। অবশ্যই আমি রেসপেক্টের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে যে স্যাক্রিফাইস ব্যাপারটা সাকিবকে পাওয়ার জন্য যে কথাটা উনি বলেছেন, মানে পাওয়ার সাকিবকে হারানোর ভয় ছিল না, যে হারানোর বা যেখানে পাওয়া হারানোর প্রসঙ্গটা আমার কাছে নাই। আমি এই এক্সপ্লেনটা হয়তো একটু আগেই করে দিয়েছি। এটা ছিল শুধুমাত্র আমার বাচ্চার মেন্টালিটি। কারণ কি 8 বছর আমরা বিয়েটা লুকিয়েছি, আমাদের কোনো মেন্টালিটি প্রবলেম ছিল না, কারণ আমরা দুজনকে মানে জানতাম ওরা আমরা বলছে বিবাহিত। যে 8 বছর পর তুমি হঠাৎ টের পেলে যে সাকিব বুবলির না, সাথে না। ইনভলভড হয়ে যাচ্ছে। ছি 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 ছি, এই না না ধরনের না। একটি ঘটনা। আসলে এই যে এই মেয়েটাকে নিয়ে কথাবার্তা বলা, এটাই আমার কাছে খুব মনে হচ্ছে যে অদ্ভুত একটা কোশ্চেন, বিকজ অফ সাকিব একজন এটা তাহলে হিরো। আমার মনে হয় তোমার ক্লিয়ার করে দেওয়া উচিত হ্যাঁ, অডিয়েন্সকে। সাকিব একজন হিরো, সে সমস্ত হিরোইনের সাথে কাজ করবে, এটাই ম্যাটার। তো সাকিব কিন্তু এর আগে অনেকের সাথে কাজ করেছে, হিউজ হিরোইনের সাথে কাজ করেছে, ইভেন অনেক গ্ল্যামারাস হিরোইন। আমি এক বাক্যেই বলবো, মিম, তারপরে পরিমণি, মাহি, শখ, অনেকের সাথে বিন্দু। সাকিব কাজ করেছে, সাকিবের সে অপশন আছে, কারণ মেয়ে অনেক আছে। এখন I তুমি don't যদি know. কাজ করতে চাও, তুমি তো সাকিবকে ছাড়া খুব বেশি অপশন তোমার হাতে নেই। এখন সাকিব যদি ভবিষ্যতে তোমার সাথে জুটি হয়ে কাজ করতে আগ্রহী না হয়, সংসারের প্রতি তোমাকে মনোযোগী হতে বলে, তুমি আসলে কি করবে? তোমার না, প্ল্যানটা এটা কি? আসলে ভুল কথা। একটা আর্টিস্ট তাকে নিজেকে গড়ে তোলে, এটাই হচ্ছে কি একটা আর্টিস্টের ধর্ম, যে আমি আমাকে কাইন্ড অফ এভাবেই গড়ে তুলবো। তো কে আমার সাথে কাজ করবে কে করবে না, এটা আসলে মানে এটা অ্যান্সারের মধ্যেও পড়ে না এবং কোশ্চেন আমি মনে করি না। বিকজ অফ একটা আর্টিস্টেরই এটাই যোগ্যতা, সে তাকে গড়ে তুলবে বিভিন্ন মানুষের সাথে কাজ করানোর জন্য, এবং একটা আর্টিস্টের যে ক্যারিয়ার, এটা সেই আর্টিস্টই আমি ভালো যেটা জানে। তোমাকে বলতে চাচ্ছিলাম, বাংলাদেশে অনেক ফিল্ম অ্যাক্ট্রেস আছে, কিন্তু সাকিবের মতো নায়ক খুব কম আছে। সো তোমার জন্য সাকিবের বিপরীতে অভিনয় করাটাই সবচেয়ে বড় চয়েস, তোমাকে যদি চয়েস বলা হয়। সাকিবের জন্য কিন্তু অপু ছাড়াও অনেক চয়েস আছে, কিন্তু অপুর জন্য সাকিব ছাড়া খুব বেশি চয়েস নেই। সেক্ষেত্রে যদি সাকিব তোমার সাথে অভিনয় করতে না চায়, তোমার কি বক্তব্য? আমার তখন বক্তব্য হবে যে ডেফিনেটলি সাকিব যদি সুপারস্টার হয়ে থাকে, এখন আমিও সাকিবের সাথে ওইভাবে বিলং করেছি, আমারও একটা পজিশন বা ক্যারিয়ার দাঁড়িয়েছে, সো সেইখান থেকে আমি ডিসাইড করব কোনটা বেটার না। সো তোমার সেই ডিসিশনটা তোমাকেই নিতে হবে। হ্যাঁ। এই যুদ্ধটা চলমান একটা যুদ্ধ। না, যুদ্ধ না, এটা হচ্ছে কি ক্যারিয়ার। কারণ ক্যারিয়ারটা হয়তো আর একটা সন্তান, ওটাকে অনেক খুব সূক্ষ্মভাবে লালন করা। সো ওইটার প্রত্যেকটা জিনিস এখানে নিজের বাবা মা আসলেও কেউ হাতছাড়া করতে চায় না। আমি যখন সাকিবের সাথে টানা কাজ করেছি, তখন আমি দেখেছি যে খারাপ না, ভালোই তো আমি কেন ওকে ছাড়বো। এদিকে সংসারও ঠিক আছে, এদিকে প্রথম সিনেমা প্রেমে কে হচ্ছে। পড়েছিল, সাকিব খান না তুমি? তোমাদের শুরুটা হয়েছিল কোটি টাকার কাবিনের সময়। বেসিক্যালি তো আমি স্কুল স্টুডেন্ট ছিলাম, সেখান থেকে কলেজে যাওয়া, আমার এক্সপেরিমেন্টটা বেশি ছিল না। আর আমার মা এক ধরনের মানে কি বলবো মানে কি বলে, হিরোদের থেকে তোমাকে চোখে চোখে রাখতেন। খুব, যেমন আমার মা- পাষাণের প্রেম ছবিতেও আমাকে খুব চোখে চোখে রেখেছিল তোমার সাথে যখন কাজ করছিলাম। প্রেমটা কার দিক থেকে শুরু হয়েছিল, তোমার নাকি সাকিবের? না, সেটাই আমি বলছিলাম যে আমি যখন হচ্ছে স্কুলে ছিলাম, আমার মা তো এক ধরনের রাগী ছিলেন, দারোগা। তো আমি তো ছেলেদের মানে কিভাবে বলতে হয় এটা জানা ছিল না। আর সাকিব তো আগে থেকে একটু প্লে বয় ক্লেভার টাইপের, এরকম অনেক মেয়েকেই বলেছে। ইনফ্যাক্ট এইসব মেয়েদেরকেও বলে আই লাভ ইউ, আই ম্যারি মি প্লিজ। দেখো আমি কিন্তু ফার্স্ট টাইম তোমার সাথে কথা বলছি, কাউকেই বলিনি। তো এই ডায়লগ তো কমন, তো এরকম একটা ডায়লগ আমাকে দিয়েছিল, আমার কাছে আনকমন ছিল। সো ওটাই মনে হয় হতে পারে প্রেমের শুরুয়াত। তুমি কি সাকিবের ফাঁদে পড়েছো, কি মনে হয়? ফাদিম, ওটাই তুমি বললাম যে এরকম কথা তো সে সবাইকে বলে। সবাই এড়িয়ে গেল, তুমি ফাঁদে পড়ে গেলে আমি কেন? পড়ে গেলাম, ওই তো ফান্দে পড়ে- পড়িয়ে বগা কান্দে রে। এখন কাঁদতাছি। অপু, তুমি যে আমাকে এত ভালোবাসো, আমি এটা তুমি যেদিন ফেসবুকে অ্যানাউন্স দিলা, মানে প্রেস কনফারেন্স করলা, সেদিন আমি বুঝতে পারলাম। কেন বলো তো? আপনার নাম জয়, আমার ছেলের নাম জয়। তুমি আমাকে যে তোমার ভিতরে রেখে দিয়েছো, এই জন্য আমি চিরকৃতজ্ঞ তোমার Oh কাছে। my হ্যাঁ, God! মরেও অমর হয়ে থাকবো আমি তোমার মাঝে, ঠিক আছে? অ্যাকচুয়ালি জয় নামের কিন্তু একটা মিনিংস আছে, এটা তো কেউ তোমার কি জানলেন না। ছেলের নামটা রাখার সময় সত্যি সত্যি আমার কথা একবারও মনে না হয়েছিল? না, আমার ছেলের নাম, ওটাই আমি বলছিলাম যে আমার ছেলের নাম জয় রাখার কারণ একটা ছিল, আমি তো অনেক যুদ্ধ করে আমার বাচ্চাটাকে নিয়েছি, অনেক যুদ্ধ করে। তো ওই জায়গাটাতে আমার মা বারবার বলছিল যে এত যুদ্ধের পরে যখন ও হয়েছে, ও জয় করে হয়েছে,
দ্যাটস ওয়াই ওর নাম জয়। এটা কোনো মিনিং নাই। জয়ের কি এক্সপ্লেমেন্ট করা হয়, যেমন নামের কিছু মিনিংস থাকে, অ্যাকচুয়ালি আমার ছেলের এই জয়ের নামে কিন্তু মিনিংস নাই। মিনিংস একটাই, যে আমি অনেক যুদ্ধ করে আমার বাচ্চাটাকে নিয়েছি, আলটিমেটলি আমার বাচ্চা হওয়াইতে পেরেছি, এবং আলটিমেটলি আমি আমার অবস্থানে আসতে পেরেছি। অবস্থানে আসছে কিনা জানি না, ভালোবাসার একটা কাতারে গেছি, সো আমি আমার ছেলে জয় করেছে। বাহ, এটাই তোমার ছেলের জন্য সারা দেশের মানুষ দোয়া করেছে। তোমার ছেলে মাশাআল্লাহ অনেক দেখতে সুন্দর। তুমি এখানে বলি জয় ভাই, আমার কাছে সামাও মনে হয় আমি এমনও দিন যাইতো, সাকিব হচ্ছে কি আমার সামনে অনেক মেয়েকে ফোন করতো, বলতো, আমি বলতাম বলো বলো ওই ছবিতে ও কাজ করবে তো বলো, বলার আগে আমি ওর সাথে খুব ফ্রেন্ডলি, ও ফোন করে বলতো হ্যাঁ বেবি সোয়ার আপন গট, আমি জাস্ট ভাবতে পারছি না আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন, শোনো আমার আমার কাছে মনে হয় যে আমি তোমাকে লাভ করে ফেলছি, আমি জানি না। তো আমার মানে এরকম একটা কথা বুবলিকেও বলছে। সেটাই হয়তোবা দর্শক বা আমাদের কেউ আমরা ভুল বুঝতেছি যে বুবলি এখন বুবলিকে ভাবছে ও নিয়ে। মাই গড, বুবলি কি তোমার বিয়ের অ্যানাউন্সের পর খুব জ্বর হয়ে হাসপাতালে ছিল, কি কি ব্যাপারটা ওই কি? তো সাকিব বলছে যে আমার তো কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই, অপু ও জাস্ট ফরগেট ইট, অপু কে, অপুকে তো চিনি না, এই কথা তো বলছে, সেও ট্রাস্ট করেছে। তাহলে সে কি তার দিক থেকে সাকিবকে ভালোবেসে ফেলেছিল তোমার, সেটা তুমি মনে করছো? আমার মনে হয় পাগলামি করে তো। ও আচ্ছা আচ্ছা। কারণ তাহলে আমরা যেটা জানলাম যে বুবলি সাকিবকে ভালোবেসে ফেলেছিল, সাকিব আসলে তার সাথে দুষ্টামি করছিল, হ্যাঁ হ্যাঁ, বিকজ সে তো আমার হাজবেন্ড, এবং সাকিব এই দুষ্টামিগুলো তোমার সামনেই করে। আমার সামনে অনেক করেছে এরকম, মানে আমি নাম বলতে চাই না, হাজার হিরোইন আছে। ইনফ্যাক্ট কি হয়েছে যে সাকিব আগের রাত্রে হয়তো বা ওর সাথে কথা বলেছে ফোনে, পরের দিন আমরা একসাথেই কাজ করছি, ওই হিরোইন আমি সাকিব আমরা সবাই সেটে, তো ওই হিরোইন হয়তো বা আমাকে এসে খুব দেখাচ্ছে, বিকজ আমার সাথে সাকিবের একটা অ্যাফেয়ার আছে, এটা তো জানতো সবাই, মানে ওপেন সিক্রেট ছিল। হ্যাঁ সাকিব ভাই, আমার তো প্রচন্ড হাসি পেত, রাতে কি বললো এখন বলে সাকিব ভাই ভালো আছেন, হ্যাঁ, এরপরে আমি আবার একটু দূরে গেলেই খুব মজা লাগতো। সো এই নাটকটা তোমরা ক্রিয়েট করেছো, এই হ্যাঁ, নাটকটা তোমরা কিছুটা। দুজন আমি মিলে একটা ক্রিয়েট আমি একটা করেছো। বলি, উদাহরণ বলি, ব্যাংককে একটা হিরোইন, হ্যাঁ আমরা ব্যাংককে অনেক সিনেমা করেছি, সেই নামটাও বলতে চাই না, কারণ নাম বললে বোঝা যাবে, একটা কাজ করছি, তো ওই হিরোইনটাকে আমি আপু আপু ডাকি, তো ওই হিরোইনটা আমাকে ভীষণ পছন্দ করে, তো আমরা শুটিং শেষ করে করতাম কি, আপু আমার জন্য একটা কিটক্যাট চকলেট আনতেন, এই তুমি খাবে, মানে খুব খুব আদর করে আমাকে। তো ওই দিনকে আমি সাকিবকে বললাম যে আমি একটু ইয়েতে যাব, ওই হচ্ছে গিয়ে সেন্ট্রালে একটু শপিংয়ে যাবো, আর ওইখানে একটা ফুড পাওয়া যায়, ঘুরে আসে, সাকিব এটা জানতো অপু খাবেই, তো আমি ওকে ফোন নিয়ে ট্রাই করছি, ওকে পাইনি, এরপর আমার কাছে মনে হলো আমি হিরোইনটাকে ফোন করি, তো আর সাকিবের আর আমারও সবসময় পাশাপাশি হয়, তো কেন আমি মানে এটা অ্যাকচুয়ালি বিয়েটা- সাকিব বলে দিত, বিকজ আমরা হাজব্যান্ড ওয়াইফ, আচ্ছা, যেহেতু কিন্তু মানুষ তো টের পেত না। মানুষ ভাবতো যে নায়ক নায়িকা পাশাপাশি পাশাপাশি থাকতে হয়, থাকবে, যেটা এটাই এখন trend। ইয়ে হয়ে গেছে, ট্রেন চালু হয়ে গেছে, কিন্তু আমরা তো হাজব্যান্ড ওয়াইফ ডেফিনেটলি। তো আমি ওকে এসএমএস করেছি, ও কোনো রিপ্লাই করলো না, সাকিব মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, সেন্ট্রাল তো 9টার পর বন্ধ হয়ে যায়, আর আমাকে ওই খাবারটা খেতেই হবে, জাপানিজ খাবার। তো পরে এরকম হয়েছে যে আমি হিরোইনটাকে ফোন করি, দেখি আপুকে বলবো তুমি কোথায় আছো, তাহলে জয়েন করব, মানে আমার মাথার ধারণাও নেই যে ওনার রিংটনটা আমার পাশের রুম থেকে শুনতে হবে। ও তো আমি যে ফোন করলাম, ওনার রিংটনটা পাশের রুম থেকে, হ্যাঁ ও মাই গড। পরে তো যখন রিংটন শোনাচ্ছে, আমি তো এখান থেকে চিল্লাচ্ছি, এই কি হলো, আমি খেতে যাবো, সাকিব তুমি বেরোচ্ছ না কেন? এর হাফ অ্যান আওয়ার পর ও ফোন করে বলে কি, আই তুমি খেতে যাবে তো কি হয়েছে, তুমি যেতে পারতা, আমি আসছি। আমি বললাম না সমস্যা কি, আমি খেতে যাবো জানো না, ওটা 9টার পর বন্ধ হয়ে যায়, আর 9টার পরে যে আমি আবার ওইখানে সুশি টুসি এগুলো থাকে, এগুলো যদি কম পড়ে যায় আমি খাবো না, চলো আমরা খেতে যাবো। আমি বি নর্মাল, বিকজ অফ আমি জানি যে আমার হাজব্যান্ড একজন হিরো, সো একটা হিরোর অনেক ধরনের ফ্রিডম থাকা দরকার, ওই জায়গায় আমাকে কাচ্চি কামড় দেওয়া উচিত হবে না, কারণ একটা হিরোইনেরও তো অনেক ধরনের ফ্রিডম থাকা দরকার। তোমার সেটা কি, তুমি হিরোইন সেটা না। মেইনটেইন করবা তো না, ভবিষ্যতে? না, মানে না। আমরা ফোন টোন দিলে আবার পাশে সাকিব থাকবে না তো সব না না সময়? না 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 না, হিরোইন হলেও আমরা একটা মেয়ের জাতি, আমাদের সম্মান মান ভদ্রতা একাগ্রতা এটা কিন্তু আমাদেরই দায়িত্ব। যেমন সংসার সুখের হয় রমণীর গুণে, আজকে 8 বছর ধরে সংসার করেছে সাকিব আমার সাথে, কখনো বুঝতে পারিনি যে আমি কার সাথে সংসার করেছি, আমি কখনো ওকে এই ধরনের মেন্টালিটি হ্যামার করিনি, কারণ সাকিব ফিল্মে আমারও 12-13 বছর আগে এসছে, সো সে একদিক থেকে যেমন আমার হাজব্যান্ড, আর একদিক থেকে সে আমার সিনিয়র আর্টিস্ট, সো ওর একটা জগৎ তৈরি করে ফেলেছে। আমি 12 বছর পরে এসে তাকে বলবো জগৎ থেকে সরে আসো,
সেটা তো আসলে উচিত না না। তেমনি তো তুমিও একটি জগৎ তৈরি করে ফেলেছো অপু আমি বিশ্বাস। জগৎটা তৈরি করেছি আমার হাজবেন্ডের হাত ধরে। সো আমার হাজবেন্ড আমাকে অবশ্যই ভালো বোঝে এবং তাকে ধরেই যখন আমার হাত ধরে আসা কাজ করা, তো আমার ভালো মন্দটাও সে জানে। কিন্তু আমি একটা এক্সাম্পল বলবো সবসময় যে আমরা মেয়ে জাতি, আমাদের ভদ্রতা নম্রতা, আমাদের সবকিছু আমাদের সামাজিক অবস্থানে ইফেক্টেড, আমাদের সন্তানের কাছে এফেক্টেড, আমার পরিবারের কাছে এফেক্টেড, যেটা কিনা একটা ছেলে। এটা আসলে সব ধর্ম, যদি আমরা একটা কথা বলি ছেলে আর মেয়ে আমরা এক কাতারের, আমরা কখনোই ছোট না বড় না, কিন্তু না, অবশ্যই আমরা ছোট বড়। কে বড় কে ছোট? ছেলেরা অবশ্যই, আমি মনে করবো তারা স্বামী, তারা বাবা, তারা কর্তা, তাদের সেই অবস্থানটা একটু হলেও মেয়ের থেকে উঠতে। সো তারা যেটাই করুক না কেন, আমরা মেয়েরা সেটা করতে পারি না। বাহ, তোমার কথায় তো সব মেয়েরা নতুন করে নতুন ভাবে চিন্তা ভাবনা করা শুরু করবে। তুমি কিন্তু এখন অনেকটা মানে এখন স্পিচ, সব জায়গায় জায়গায় স্পিচ দেওয়ার উপযোগী হয়ে গেছো যে Speech? হ্যাঁ, Oh যে my God! নারীর কেমন হওয়া উচিত, কিভাবে সংসার করা উচিত। এখন একটু চুপি চুপি বলো যে আসলে কি তোমার ভবিষ্যতে কি আর কারোর সাথে প্রেমে জড়ানোর কোনো সম্ভাবনা আছে নাকি ওয়ান ম্যান না শাকিব আমার খান আমার না আমার প্রথম প্রেম কিং ছিল, খানের সাথেই থেকে যাবে সারা প্রথম জীবন? প্রেম ছিল আমার ক্যামেরা থেকে সাকিব ভাই ডাকতাম আগে আমি। এরপরে যেটা আমার সমস্ত ধ্যান জ্ঞান ভালোবাসা ভালো লাগে সবকিছু আমার পৃথিবী আমার ছেলে। তোমার ছেলে, হ্যাঁ, ওকে নিয়ে তোমার ভবিষ্যতে পরিকল্পনা কি? ওকে কি আরেকজন শাকিব খান বানাতে চাও না, নাকি? না আসলে ও তো অনেকটাই ছোট, ও মাত্র 7+ হয়ে গেল, 7 মান্থ প্লাস। তো ও অনেকটা ছোট, ও আসলে কি করবে আমি জানি না, বা ওর কি করা উচিত সেটা আমি জানি না। কারণ আমি কখনোই চাইবো না আমি আমার ছেলের উপরে দায়ভার চাপিয়ে দিই, এটা আমি চাই। আমি ওর ডে বাই ডে যখন বড় হবে আমি ওকে ফিল করব ও কি পছন্দ করে, কিসে যেতে পছন্দ করে। কিন্তু আমার বা ওর বাবার একটা অপূর্ণ অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে কি আমাদের একটা পড়াশোনার একটা লাস্ট পজিশন থাকে, তো এটা সাকিব তার ব্যস্ততার কারণে, আমি আমার অন্য ব্যস্ততার প্রফেশনের কারণে হ্যাঁ করতে হবে। আমাদের প্রফেশনাল কারণে তুমি তোমার আমরা- ছেলেকে হাই এডুকেটেড বানাতে চাও। রাইট। তো আমার খুব ইচ্ছে আছে, যেহেতু আমার ওর বাবার এই অবস্থানটা অপূর্ণ, একটু হলেও তো ওর বাবার পূর্ণতা এসে গেছে যে আমি সুপারস্টার, তাই না? আমিও একজন ভালো অভিনেত্রী বাংলাদেশের। সো এই জগৎটা তো আমরা দুজনের স্বাদ পেয়ে গেছি, এইটা তো আমরা পাইনি। তো সন্তানের মাধ্যমে ওটা সেটা দেখতে পূরণ চাই, করতে আমার বা ওর ইচ্ছে, এরপরে বাকিটা আমার ছেলের এই হাতে। ইন্ডাস্ট্রিতে তোমার সমসাময়িক নায়িকাদের ভেতর তোমার সবচেয়ে প্রিয় নায়িকা? আমি না ভাইয়া এমন একটা সময় লিড করেছি, ওই সময় আমার নায়িকাই দেখিনি। ধরো তোমার আশেপাশে যাদেরকে আমি নায়িকা মনে করি, ধরো মৌসুমী আপা, শাবনূর, না পূর্ণিমা, আপুরা কিন্তু মানে তখন অলরেডি মিম, বুবলি, অনেক আছে, বুবলি তো পরিমণি। আসলে বুবলি তো আমার ছেলের কারণে ওর বাবার কাছে গেল, সেটা হচ্ছে বসগিরি সিনেমাটা আমার ছিল, আমাকে শাকিব ফোন করলো যে মানে কি তোমার অবস্থা? রিপ্লেস বুবলি ওই ছবিতে? হ্যাঁ, আহারে তুমি তো তাহলে মানে ও কিন্তু খুব ভালো একটা সেটআপ করেছে, সেটা হচ্ছে যে বসগিরি সিনেমাটাও ভালো করেছে, শুটারটাও ভালো করেছে আমার রিপ্লেসমেন্টে। ইনফ্যাক্ট আমি ছিলাম না, আমার রিপ্লেসমেন্টে আমার বরের সাথেও ভালো প্রেম করেছে। বাহ, মানে সবগুলো সুযোগ সে কাজে লাগিয়েছে তুমি বলতে চাইছো? হ্যাঁ, এখন তাকে আমি ওকে ক্লাব দিতে চাই। ওকে, তাহলে আমিও একটা দিতে চাই। এখন ওর জন্য তোমার পরামর্শ কি, যে এখন আস্তে আস্তে এখন পরামর্শ হচ্ছে যে বুবলি, যেহেতু তুমি দেখেই গেছো যে আমার বেবির কারণে আমি বসগিরিটা কাজ করতে পারিনি। ইনফ্যাক্ট সাকিব বুবলিকে যে নিবে এটা আমার সাথে যোগাযোগ করা ছিল, কি রকম করে, তখন তো আমার 5 মান্থ চলছিল, অ্যাটলিস্ট বেবি বাম্প হচ্ছিল। তো আমাকে বললো যে কোনোভাবেই কি স্কোপ নেই? তো আমি বললাম যে না, স্কোপ তো কি করে হয়, কেউ তো আর জানে না। আর অলমোস্ট 5 মান্থ প্লাসের দিকে যাচ্ছে, সো আমার তো বডি স্ট্রাকচারও চেঞ্জ হয়ে গেছে। ওকে ফাইন। সাকিব তখন শিকারির কাজ করছিল কলকাতায়, ওইখান থেকে আমার সাথে কথা হলো। তখন সে ডিসিশন নিল, এই মানে 11th আওয়ার যাকে বলে 7 দিনের মধ্যে, আর 7 দিনের মধ্যে পরিমণিকে বললে ডেফিনেটলি শিডিউল দেবে না, বিকজ সে একজন ভালো আর্টিস্ট, ভালো কাজ করছে। মাহিকে বললে সেও দিতে পারবে না। মানে তুমি বলতে চাচ্ছ ওই সময় সবচেয়ে বেশি কম ব্যস্ত এবং কম কিছুই ভালো ছিল আর্টিস্ট না ছিল সে। বুবলি? কিছুই ছিল Artist না। সে তো একজন মনে হয় প্রেজেন্টার ছিল, বাংলা ভিশনে খবর পড়তেন। আচ্ছা। প্রথমে আগে জব করেছিলেন মনে হয় ওই যে জিএমজি এয়ারলাইন্সে, এয়ার হোস্টেস ছিল, সেখান থেকে জবে আসছে। বেসিক্যালি ওর পুরো ফ্যামিলিটা আমি যেটা শুনলাম, ওরা নাকি হচ্ছে কি পুরোটাই মিডিয়া লেভেলের। ওর মেজো বোন মিমি, সে নাকি সিঙ্গার ছিলেন।
তারও একটু প্রেম ছিল ইমন ভাইয়ের সাথে। এনিওয়েজ, তো বুবলি হচ্ছে গিয়ে করলো কি বসগিরিতে তখন ওকে আনা হলো, সে কাজ করলেন, বাট ওকে আমি ক্ল্যাপ যেটা দিলাম যে সে বসগিরিটা ভালোভাবে করেছে, শুটারটা ভালোভাবে করেছে। আমার 10-12 মাসের মানে কি বলে Pregnancy period এ, গ্যাপেরটাতে ও আমার হাজবেন্ডকে ও তোমাকে মানে ও তোমার জায়গায় সাকিবের স্ত্রীর মতো সাকিবের পাশে ছিল নাকি? এতটা এক্সপ্লেন করতে চাই না। ও আমার কাজগুলো ভালোভাবে করে গেছে, বসগিরি থেকে শুরু করে শুটার অবধি তোমার কাজগুলো করে গেছে, কিন্তু ওর ভালোভাবে ভবিষ্যতে ও তো ভালো করছে, ওর ক্যারিয়ার তো নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালি দাঁড়াবে হ্যাঁ, এবং ভালো সাকিবের কাজ সাথে করছে। জুটি হিসেবেও দাঁড়াবে। ছুটি তো অ্যাকচুয়ালি করতে গেলে ওটা দর্শক ডিমান্ড, যদি দর্শক গ্রহণ করে ফেলে হ্যাঁ সাকিব বুবলি দর্শক জুটি, কিন্তু ওদের গ্রহণ সেখানে করেছে। তোমার কি কোনো সমস্যা আছে? বসগিরি সিনেমাটা ভালো গেছে আমি শুনেছি, শুটারটা কেমন গেছে আমি জানি না, তারপরে তো দুটো ছবি কাজ করছে, সেটা কেমন হবে তাও জানি না। যদি ভালো হয় দর্শক গ্রহণ হ্যাঁ, of করে, course. তুমি কি না, সেখানে তখন একটা তালি দিবে তার জন্য? অফকোর্স এখনই আমি দিয়ে দিচ্ছি, বিকজ আমাদের Advance. ইন্ডাস্ট্রিতে কোনো আর্টিস্ট নেই, আর্টিস্ট আসা দরকার, এরকম আর্টিস্ট আসা দরকার। অবশ্যই আমি আবারও ক্ল্যাপ দিচ্ছি। Okay, তোমার কারণ সাথে আবারও আমাদের- আমি clap দিচ্ছি। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু আসলেই আর্টিস্ট শূন্য, আর্টিস্ট আসা দরকার। এটা তো সত্যি যে সাকিব তোমার উপস্থিতিতে তার সাথে হ্যালো ফ্ল্যাটারিং করেছে, যেটাকে তুমি এর আগে বলেছো। অনেক করেছে আমার সামনে। হ্যাঁ, কিন্তু এখন ও বেচারি একটা ফাঁদে পড়ে গেছে। এই ফাঁদটার মধ্যে তো তুমিও জড়িত আছো, কারণ সাকিব তুমি তখন জানতা তোমরা ভালোবাসো, ওকে নিয়ে এই খেলাটা কেন খেললা তোমরা? আহারে, আসলে এটা আমার খারাপ লাগছে। এটা আসলে আমি মনে করি একটা মেসেজ দিতে চাই, যেহেতু একটা ছেলে বিবাহিত জীবন, সাথে বাচ্চা হয়ে গেছে, যদি ও সাকিবকে লাভ করেই ফেলে, করতেই পারে, সাকিবকে অনেকেই লাভ করতে পারে, তার মানে এই না যে সাকিব সব জায়গায় বিয়ে করে 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 বেড়াবে বা সবার সাথে এই সময় দিতে না। হবে, নট দ্যাট। সে যদি মানে- ভালোবেসেই থাকে, এটা মানে ভেরি ন্যাচারাল। তোমাকে কিভাবে সে লালন পালন করছে বলো? অ্যাকচুয়ালি আমি নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো একটা হিরোইন তার নিজেকে চালাইতে পারে। এখন এসে গেল বাচ্চার প্রসঙ্গ, অবশ্যই তার বাচ্চাকে সে ভরণ পোষণ দিচ্ছে। আর কেন 71 টিভিতে তো নিজেই বললো আমি ও তো 71 টিভিতে বলেছে আমি বাচ্চার দায়িত্ব নিব, বাচ্চার মার দায়িত্ব নেব না, পরে আবার চেঞ্জ করে বললো না পরে যে কি তোমার গুতা খেয়ে চেঞ্জ করেছে নাকি? রিয়ালাইজ করেছে, কারণ ওটা তো কিন্তু আমার ওই কথাটা কেন বললো? ইন্টেনশনালি, যে উপর এই কাজটা কেন করলো রাগ এই জন্য হয়ে করছে। রাগে বলেছে আমি উপর দায়িত্ব নিব না, বাট পরে যখন রিয়ালাইজ করলো যে না ঠিক তো, আমাদের বাচ্চা যখন হয়ে গেছে, সো একটা না একটা সময় তো তাকে বের ধরো, করতেই হতো। অবশ্যই তার এই রিয়েলাইজকে আমরা রেসপেক্ট করি। যখন সেই 100% কথাটা বলেছে তখন মিডিয়ার সবাই খুব কষ্ট পেয়েছে, বিশেষ করে মেয়েরা স্ট্যাটাস দিয়েছিল যে এই ধরনের স্ট্যাটাস যেটা ও বলেছিল, দর্শকও অনেক রিঅ্যাক্ট আমাদের করেছিল। এক পরিচিত হচ্ছে গিয়ে পার্সন তার ফেসবুকে স্ট্যাটাসে একটা খুব সুন্দর একটা ছন্দ লিখেছে যে একটি লোক এটিএম কার্ডে গেলেন, কার্ডটা পাঞ্চ করলেন, পাসওয়ার্ড দিলেন, টাকাও নিলেন, এরপরে তাকে জিজ্ঞেস করা হলো বলেন তো অ্যাকাউন্টটা কার, বলে আমি অ্যাকাউন্ট তো জানি না। তো সাকিব এইসব কিছু কিছু সাকিব অ্যাকাউন্ট নাম্বার ভুলে গেছিল। আচ্ছা, এই ইন্ডাস্ট্রিতে সাকিব যেভাবে মানে ভুলে যাওয়ার যে রোগটা আছে, এটা যদি আবার ভুলে যায় তোমাকে কখনো, তাহলে ওর স্মৃতিশক্তি কিভাবে ফিরিয়ে আনবা? এটাকে আগে থেকে একটু ছক করে রাখছো? ধরো ধরো বুবলি শুটিং করতে গেছে বা সামহাও, আমি কারো নাম নিচ্ছি আচ্ছা, না। আমি জয় ভাই ভাবছি যে কেউ- আপনি কি বুবলিকে অনেক পছন্দ করে ফেলছেন যে না, না, সাকিব না, ওর সাথে আমি- কাজ করছে, আমার ভীষণ জিদ হচ্ছে। না না, আমি না, তোমাকে না, সুযোগ না, দিব, না। আমি তোমাকে সুযোগ দিব আমাকে প্রশ্ন করার, কিন্তু তুমি আমাকে ও বলো। চেয়ার চেঞ্জ করবে? চেয়ার চেঞ্জ করবো, কিন্তু তুমি আমাকে বলো যে ভবিষ্যতে যদি সাকিবের আবার ব্রেইন কেউ নষ্ট করে দেয়, যে হতেই ও, পারে। তখন একটা তুমি এটার মানুষ- কি পলিসি করে রাখছো যে না, কিভাবে আবার একটা মানুষ পাগল সাকিবকে হতে বর্ষি পারে। দিয়ে ধরে ফেলবা? না 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 না, একটা মানুষ পাগল হয়ে যেতে পারে, একটা মানুষের ব্রেন বুদ্ধি লোপ পেতে পারে, আবার এর চেয়ে বেশি বড় বুদ্ধি হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ কি বলে যে ইউনিভার্সাল, এই পৃথিবীটা হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল ব্যাপার, মানুষের জীবনে অনেক কিছু হয়। যেমন আজকে আমাকে অনেকটা একটু ফ্যাট দেখাচ্ছে বিকজ অফ আমার বেবি হয়েছে 7 মান্থ হলে। তোমাকে So অনেক আমাকে- সুন্দরও লাগছে। না, আমাকে রিডিউস করতে হলে মিনিমাম আরো 2-3 মাস লেগে যাবে, তাই তো? বাট আপনি আরো 1.5 বছর আগে যান না, আমি স্কিনি ছিলাম, 0 ফিগার, আমার ড্রেস পরতে হতো স্মল এক্সএস। সো তুমি একটা জিমও দিয়েছিলে সম্ভবত ওই সময়, হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে একটা মানুষ বিভিন্ন রকম বিভিন্ন চেঞ্জ হতে পারে, এটাই স্বাভাবিক। আমি গত 3 দিন আগে একটা প্রোগ্রামে গেলাম, একটা প্রোগ্রামে গিয়ে রাজনীতি, আমার রাজনীতি নিয়ে কথা বলবেন না? অবশ্যই। আচ্ছা শোনেন না, রাজনীতি আমি ইয়েতে গেলাম, ওদের হচ্ছে গিয়ে মোড়ক উন্মোচন করলো, সনি ডিভিডি থেকে ওদের এটা গানটা নিয়েছে, রাজনীতির গানগুলো। তো ওইখানে গিয়ে আমি প্রথম বের হলাম এবং প্রত্যেকটা কাছের মানুষের সাথে কমিউনিকেট করলাম, হাই হ্যালো করলাম, তাদের ভালো মন্দ জানলাম। বাসায় ঢুকে জাস্ট আমি আমারগুলোই দেখছিলাম যে কি নিউজ এসছে,
ফেসবুক উঠাইতেই দেখি না পিয়ে কাজল দাদা নেই। আই এম দ্যাট ফানি করছে বিকজ মাঝে মাঝে ফেসবুকে এরকম কিছু স্ট্যাটাস আসে, কিছুদিন আগে আমার ছিল না, ফেরদৌস ভাই ফোন করেছে ভোরের দিকে, হ্যাঁ হপু আমি আবার ধরিনি, বাবুকে নিয়ে অনেক রাতে ঘুমিয়েছি, আমার উঠতে উঠতে 8টা-9টা বেজে গেছে, তো উনি ফোন করেছে 7টায়, আমি 9টায় যখন ফোন ব্যাক করলাম, আমি তোমাকে ফোনে পাচ্ছি না, তুমি জানো তুমি ঠিক আছো তো? আমি আপনি এত অরিড কেন? বলতেছে ফেসবুকে দেখলাম যে হপু আর নেই। তো আমি বললাম যে সো অনেক ধরনের বিভ্রান্তমূলক হ্যাঁ, কথা তো আমি আসে। যখন দেখলাম যে কাজলদা নেই, আমার প্রথমে ওই মনে হয়েছিল। এরপরে কাছের কিছু ভাইয়াদের সাথে কথা বলে যখন কনফার্ম হলাম, তো আমার কথা হচ্ছে মানুষের লাইফে অনেক কিছুই ঘটে যায় বা ঘটে যাওয়া সম্ভব, এটাকে অরিড হওয়ার কিছু নেই বা এটাকে বসি দিয়ে চিপি দিয়ে আটকানোর কিছু নেই, কারণ দিস ইজ ন্যাচারাল। সো এই ব্যাপার নিয়ে টেনশন করা, এই ব্যাপার নিয়ে চিন্তা করা বা একটা মানুষের প্রতি ভীষণভাবে এক্সপেকটেশন রাখা, এটা বোকা। শাকিব খান যদি সুপারস্টার 100-তে 80 হয়ে থাকে, অপু বিশ্বাস সুপারস্টার 100-তে কত? প্রথমত কথা, সাকিব আমার সম্পর্কে হাজবেন্ড, সেই দিক থেকে অবশ্যই তার চেয়ে আমি অনেকটাই ছোট, কারণ স্বামীর স্থান অনেক ঊর্ধ্বে। বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেস্ত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত। ভাই তুমি যেইভাবে তুমি স্বামীকে স্থান দিচ্ছ, এখানে আমাকে নিজেকে আসামি মনে হচ্ছে। ঠিক আছে, আমি যে একটা মানুষ, ভবিষ্যতে যে তোমার সাথে একটু প্রেম করব, তোমাকে একটু ফোন করে কথা বলবো, অনুষ্ঠানটা দেখো, অপু কি আছো, ভালো আছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, এই স্কোপ আর নাই, না। পৃথিবীর কোনো ছেলের নাই। তাহলে তোমার ছেলে ভক্ত কমে যাবে না? ছেলে ভক্ত অবশ্যই আমাকে রেসপেক্ট করবে, কারণ তারা যখন আমাকে রেসপেক্ট করবে এবং তাদের গার্লফ্রেন্ড আসবে, তখন আমাকে আরো উদাহরণ হিসেবে বলবে। উদাহরণ হয়ে থাকতে চাচ্ছ। আমি থাকতে যাচ্ছি, কারণ আমার তো আইডেন্টিফিকেশন হয়ে গেছে, আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমি একজন অপু বিশ্বাস কাজ করতে চাচ্ছি, সো আমার তো আর আইডেন্টিফিকেশনের দরকার নেই। আমাকে কে লাভ করবে তার জন্য ফাঁকা স্থান কথার মধ্যে তোমার রেখে দিব। নো ভ্যাকেন্সি। এনিওয়ে অপু, তুমি এখন আমার চেয়ারে বসবে, আমি তোমার চেয়ারে বসবো, তুমি যা খুশি প্রশ্ন করতে পারো। ঠিক আছে, প্লিজ। থ্যাংক ইউ। বলো, আজকে সেন্স অফ হিউমার অনুষ্ঠানে তুমি এখন হোস্ট। জয় ভাই, আপনি একজন হিরো, আমার সাথেই কাজ করেছেন পাষাণের প্রেম, ছবিটা অনেক ভালো গেছে। আমার আপনার কাছে প্রশ্ন, আপনি কি বুবলিকে ভালোবেসে ফেলেছেন? সেটাকে আমি আমার হাজবেন্ডকে জানিয়ে দিব? তুমি জানিয়ে দিয়ে একটা প্যাচ খেলতে পারো, তাহলে আমি অ্যাটলিস্ট তোমার মতো একটু হাইলাইটেড হতে পারি। কারণ আমার মার্কেট একটু স্লো যাচ্ছে, এখন তুমি আমাকে একটু হাইলাইট করে দাও। আচ্ছা, আপনার পরিবার কেমন আছে? আপনার বউ, আলহামদুলিল্লাহ। বাচ্চা সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। এই যে আপনি এখানে বসে আমাকে ফোন করবেন, এত চিন্তা করলেন, এটাতে কি বাসায় কোনো প্রবলেম হবে না? আমি তো আমার হাজবেন্ডকে ছেড়ে দিয়েছি। না, আমার বাসায় এটা প্রবলেম হয় না। আমার ওয়াইফ জানে, মানে ও প্রথম একটা টেস্ট করেছিল তোমাকে দিয়েই, পাষাণের প্রেমে আমার বিয়ের পর ছিল, তো আমাকে ছেড়ে দিয়েছিল তোমার কাছে। তোমার সাথে যেহেতু কোনো সুবিধা করতেই পারি নাই, খালি হাতে ফেরত গিয়েছি, সে তো আর আমাকে নিয়ে এসে ভয় পায় না। আচ্ছা আচ্ছা, আসলে আপনি কি আমি বলবো, আসলে আপনি অনেক 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 একজন অনেস্ট মানুষ, এটা সত্যি কথা ভাইয়া, আপনাকে অনেক রেসপেক্ট করি। আর একটা কথা কি জিজ্ঞেস কর, এইভাবে তাকিয়ে আছেন? না, মানে মুগ্ধ হয়ে থাকি। আমি এত সামনাসামনি তোমাকে দেখছি, আর আজকে আরো ভয় পেয়ে যাচ্ছি, এরপরে তো আরো সামনাসামনি দেখতে পাবো না, বুঝছো না? কারণ কখন তাকালে কোনটা দোষ হয়ে যাবে। সাকিব থাকলে হয়তো মাইরি দিবে, না 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 না, সাকিব হয়তো দিবে না, তুমিই দিবা যে কেন তাকিয়ে আছেন আমার দিকে। ঠিক আছে, না না না, আসলে এই একটা সুযোগ, অনুষ্ঠানের সুযোগে তাকিয়েই আছি তোমার দিকে, যা বলছো। আচ্ছা, আরেকটা কথা বলতে চাচ্ছি, আপনি কি সিনেমায় ব্যাক করতে চান না? আমি তো সিনেমা ডিরেকশন দিচ্ছি, আমার প্রথম ডিরেকশন ছবি প্রার্থনা এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের 2টি শাখায় পুরস্কৃত হয়েছে। সেকেন্ড ছবি অর্পিতা এবছরই রিলিজ পাবে, তারপর থার্ড ছবি ধরবো। ফার্স্ট ছবি প্রার্থনা, সেকেন্ড ছবি অর্পিতা, থার্ড ছবি অপু বিশ্বাস। অপূর্ব। এটাতে আমি, হ্যাঁ, তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জয় ভাইয়ের একটা সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে গেলাম। তুমি যদি আমার সাথে একটি ছবি করো, আমি তোমাকে আজকেই চুক্তিবদ্ধ করব। যদি আমার ছবিতে তুমি কাজ করতে চাও, 100%, কালকেই তোমাকে আমি চুক্তিবদ্ধ করব। তুমি রাজি? আমি তোমাকে রাজি। ঘিরে একটি গল্প আমি করব। হ্যাঁ প্লিজ, করতে থ্যাংক ইউ পারেন। ভেরি মাচ। কিন্তু তোমার কথা ঠিক থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে, আপনি আমার সাথে অনেকদিন থেকে আছেন, মানে আমি আমার নতুন লাইফ থেকে, আপনি কিন্তু দেখেছেন যে অপু যেটা বলে সেটা করে এবং খুব এটা কনফিডেন্সের সাথে বলে। যেমন আমার লজ্জা নেই যে আমার হাজবেন্ডকে আমি বলবো বা আমার স্বামীকে সবসময় আমি উপরে রাখি, এটা আমার বলতে লজ্জা নেই।
এবং আমার লাইফটা কিন্তু এটাই, আমার ব্যক্তিগত লাইফটা হচ্ছে কি আমি, আমার হাজবেন্ড, আমার সন্তান, আমার পরিবার, এটা আমার লাইফ। আর প্রফেশনাল লাইফটা অবশ্যই স্ট্রাগল। যেমন আমার বাচ্চাকে আমি 4 মাসে রেখে কিন্তু আমি জিমে যাচ্ছি, ওয়ার্কআউট করছি, বিকজ অফ আমি চাই দর্শকদের কাছেও আমি আসি, তারাও আমার কাছের, তারাও আমার ফেলনা না, তাদের প্রতিও আমার দায়িত্ব আছে। অবশ্যই দর্শকের ভালোবাসাকে ইগনোর করার কোনো রাইট তোমার নাই। রাইটস আমার নেই। তো জয় ভাইয়ের আপনাদের পারমিশন নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু এবার ঈদে আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে রাজনীতি, এটা সাকিব অপুই জুটি। সো অবশ্যই দর্শকদের কাছে একটা কথাই বলবো যে দর্শক প্লিজ 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 এই সিনেমাটা হলে গিয়ে দেখবেন। আমরা কিন্তু আপনাদেরই, আপনাদের বাইরের আমরা কেউ না, আমরা কিন্তু আপনাদের পরিবারের একজন। তো পরিবারের হয়ে পরিবারকে যদি ভালো না বাসি, সাপোর্ট না করি, তাহলে তো ধরেন নিজের থাকে না। তো একটা কথাই বলবো যে এইবার ঈদ অবশ্যই যেন রাজনীতিময় হয়, অপুময় হয়। আমার যে আগ্রহটা, যে মানে একাগ্রতা, অবশ্যই আপনারা সেটা দেখিয়ে দিবেন যে আছি আমরা। ভালো শিল্পী বা ভালো আর্টিস্ট হলে আমার তো তার মনে সাথে হয় যে থাকি। তুমি এখন যে স্ট্র্যাটেজি নিয়েছো, এটা ছবির হিট করানোর জন্য যদি নিয়ে থাকো, তোমার ছবি সুপার হিট, হ্যাঁ, এবং তোমার নেক্সট 5 বছরের ছবি সুপার হিট, যাও এটা আমি তোমাকে বলে Oh my দিলাম। God! Please, তোমাকে please, তোমাকে ফিরে please. আসতে হবে, তোমাকে আবার দাঁড়াতে হবে এবং ইনশাআল্লাহ। তোমাকে প্রমাণ করতে হবে তুমি একজন ভালো অভিনেত্রী। এটা তুমি প্রমাণ করতে পারবে, দর্শকের কাছাকাছি তুমি থাকবে, কারণ আমাদের দেশে শিল্পীর খুবই সংকট, ভালো শিল্পীর উপস্থিতি আমাদের আরো প্রয়োজন। তো তোমার মতো একজন ভালো শিল্পী শুধুমাত্র গৃহিণী হয়ে যাবে, শুধু জয়ের বাবা মা হয়ে যাবে, শুধু জয়ের মা হয়ে থাকবে সেটা চাই না, আমার জয়ের ছেলের প্রেমিকা হয়ে নাম- থাকবে, জয়দের সাথে থাকবে, এটা আমার কামনা। আমার ছেলের নাম হচ্ছে আবরাম খান জয়। সো নট অনলি সিঙ্গেল জয়। না না, আমি এটা আমার দিকে একটু নিয়ে আসতাম ভাই, একটু নিয়ে আসতে দাও, কিছু দাও, কিছু দাও। আপনি আমার কাছে সারা জীবন রেসপেক্টের বড় ভাই আছেন, থাকবেন, সারা জীবন থাকবেন। মানে প্রবীর মিত্র, প্রবীর মিত্র বুঝো, মানে আমাদের সিনিয়র অ্যাক্টর প্রবীর মিত্র সারা জীবন বড় ভাইয়ের অভিনয় করে গেছে, তুমি আমাকে এরকম একটা উপাধি দিলা আর শাকিব খানকে খোদার পরে রাখলা। ঠিক ঠিক আছে, আমরা সিনেমা দেখেছিলাম খোদার পরে মা, কিন্তু খোদার পরে স্বামী, এটা তোমার মুখ থেকে শুনলাম। দর্শক, অপু বিশ্বাস আমার বন্ধু, অপু বিশ্বাস আপনাদের পছন্দের একজন শিল্পী, যে সাহসিকতার পরিচয় সে দিয়েছে, এই মিডিয়াতে যে ঝড় তুলেছে, যে বিষয়ে সে সফল হয়েছে, ভবিষ্যতে সে অনেক দূর যাবে। তার পাশে আপনারা থাকবেন, তার নীতির সাথে একমত থাকবেন এবং তার সততার সাথে তার পাশে থেকে তাকে সাহস যোগাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অপু। Thank you, ভাইয়া, আমার এই অনুষ্ঠান ভীষণ ভালো তোমার কারণে লাগলো। অনেক আলোকিত হলো এবং তুমি আমার সিনেমাতে নেক্সট টাইম কাজ করছো। সারা জীবন যেন তোমাকে বিশ্বাস করতে পারি, অবিশ্বাসের কোনো কারণ যেন তুমি জন্ম না দাও। অসংখ্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। আবার দেখা হবে আমার এই ইনশাআল্লাহ। শোতেই কখনো না কখনো। ঠিক থ্যাংক ইউ। আছে, থ্যাংক ইউ। চলো। জি। সেন্স অফ হিউমারে আজকের অতিথি ছিলেন অপু বিশ্বাস। দর্শক, অপু বিশ্বাস নামটি বলার পর আসলে আর কিছুই বলার থাকে না। আশা করি আমাদের এই গল্প, আনন্দ আপনাদেরও ভালো লেগেছে। ভালো থাকবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো অতিথিকে নিয়ে। গুড নাইট।